আসসালামু আলাইকুম সবাইকে তিথিনুর রাশি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, কেননা আজকে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। রাশিয়াতে পড়তে আসা স্টুডেন্টদের মধ্যে সবার একটা কমন প্রশ্ন থাকে যে রাশিয়াতে স্টুডেন্ট অবস্থায় কিরকম ইনকাম করা যায় এবং রাশিয়াতে কি কি ধরনের জব রয়েছে এবং প্রতিটা জবের স্যালারি কেমন হয়ে থাকে এবং সিটি ভেদে জব কি ভিন্ন ভিন্ন হয় কিনা বা কোন সিটিতে জব অপরচুনিটিস বেশি এবং স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স চলাকালীন কি পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করতে পারবে কিনা। তো আজকে এই সকল ধরনের প্রশ্নের উত্তরই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। রাশিয়াতে যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে বা ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে রাশিয়াতে পার্ট টাইম না বরং রাশিয়াতে ফুল টাইম জব করার অপরচুনিটিস রয়েছে। এবং রাশিয়াতে স্টাডির ক্ষেত্রে জবের পাশাপাশি অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা উচিত। সেগুলো হচ্ছে ক্লাসে অবশ্যই 70-80% প্রেজেন্ট থাকতে হবে এবং শুধু কাজ করলেই হবে না। রাশিয়াতে জবের পাশাপাশি অবশ্যই ক্লাস মেনটেন করতে হবে, কেননা যদি ক্লাস বাদ দিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা শুধুমাত্র জব করে সেক্ষেত্রে ভার্সিটি থেকে একটা নেগেটিভ ইস্যু আপনাদের এগেইনস্টে চলে আসবে এবং অনেক ক্ষেত্রে ভার্সিটি আপনাদের স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দিতে পারে কিংবা আপনাদেরকে আপনাদের দেশে পাঠিয়ে দিতে পারে, এমন অনেক রিপোর্ট রয়েছে। তো শুধু জব নয়, জবের পাশাপাশি অবশ্যই ট্রাই করবেন নিজের স্টাডিটাকে মেনটেন করার জন্য। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, রাশিয়াতে একটি স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ না জানা অবস্থায় জব করতে পারবে কিনা। এর উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ। রাশিয়াতে একটি স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও জব করতে পারবে। রাশিয়াতে মূলত দু ধরনের জব হয়ে থাকে, একটি হচ্ছে ফরেন জব, একটি হচ্ছে ওর জব। ল্যাঙ্গুয়েজ জানা না অবস্থায় একটি স্টুডেন্টকে অবশ্যই ওর জবগুলো করতে হবে, কিন্তু আপনারা যখন রাশিয়ান ভাষাটা শিখে যাবেন তখন আপনারা অবশ্যই ফরেন জবগুলো করতে পারবেন এবং ফরেন জবগুলোর স্যালারি অবশ্যই ওর জবের থেকে বেশি হয়ে থাকে। সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে, রাশিয়াতে কি কি ধরনের জব রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি কি ধরনের জব করে থাকে। রাশিয়াতে বিভিন্ন ধরনের জবে রয়েছে এবং রাশিয়াতে জব অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মূলত রেস্টুরেন্ট জবগুলো করে থাকে, তারপর ওজনে জব করে থাকে, ওজন একটি রাশিয়ান ব্র্যান্ডের নাম। এখানে ক্লিনিং এর জবগুলো করে থাকে। তারপর রাশিয়াতে ফুডস ফ্যাক্টরি রয়েছে, যেমন অ্যাপল ফ্যাক্টরি, টমেটো ফ্যাক্টরি, এখানেও তারা জব করে থাকে। এবং রাশিয়াতে ফুড প্যাকেজিং, ফুড ডেলিভারি জব, এগুলো খুবই জনপ্রিয় জব, এগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে থাকে। এবং যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রাশিয়ান ভাষাটা জানে কিংবা তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা বলতে পারে তারা কল সেন্টারে কাজ নিয়ে থাকে, তারা কল সেন্টারে জব করে থাকে এবং কল সেন্টারের জবগুলোর স্যালারিগুলো একটু হাই রেঞ্জের হয়ে থাকে। যে সকল জবগুলো নিয়ে আলোচনা করলাম, এই সকল জবগুলোর স্যালারি কেমন হয়ে থাকে বা স্টুডেন্টরা কেমন মাসে কেমন আর্ন করে থাকে সেটার একটা ধারণা দিই। এখানে রেস্টুরেন্টে জবগুলো হয়ে থাকে, রেস্টুরেন্টের জবগুলো তারা আওয়ারলি বেসে পেমেন্ট করে থাকে। যেমন পার আওয়ার হচ্ছে তারা 220 থেকে 250 রুবল পর্যন্ত দিয়ে থাকে। তো আপনি যে যত ঘন্টা জব করছেন সেই ঘন্টা অনুযায়ী আপনি ক্যালকুলেট করে নেবেন। এবং এখানে ওজনের যে জবটার কথা বললাম, ওজনের জবটা একটু হার্ড হয়ে থাকে এবং ওজনের জবটা হার্ড হওয়ার পাশাপাশি এখানে স্যালারিটা একটু বেশি হয়ে থাকে। পার ডে ওজন থেকে আপনি 3500 রুবল থেকে 4000 রুবল পর্যন্ত ইনকাম করতে পারবেন। রাশিয়াতে যে ফুডসের ফ্যাক্টরিগুলো রয়েছে, যেমন অ্যাপল ফ্যাক্টরি কিংবা টমেটো ফ্যাক্টরি এবং ফুড প্যাকেজিং এর যে জবগুলো রয়েছে, এগুলোর স্যালারি সেম হয়ে থাকে। আপনাকে পার ডে তারা 2500 রুবল থেকে 3000 রুবল পর্যন্ত তারা আপনাকে স্যালারি দিয়ে থাকবে। এবং আরেকটি জব যে রয়েছে ফুড ডেলিভারি জব, আপনারা সবাই জানেন যে ফুড ডেলিভারি জবগুলো একটু হার্ড হয়ে থাকে, কেননা এটা আউটডোর জব এবং আপনাকে ডোর টু ডোর এই জবটা করতে হবে। তো সেই জন্য স্যালারিটা একটু হাই হয়ে থাকে। আমি এখানে আপনাকে 4000 রুবল থেকে 5000 রুবল পর্যন্ত স্যালারি পেমেন্ট করবে। এবং কল সেন্টারের যে জবগুলো বললাম, কল সেন্টারের জবগুলো হচ্ছে তারা ল্যাঙ্গুয়েজ কোর্সটা জানতে হবে এবং কল সেন্টারের জবগুলো তো সেম স্যালারি হয়ে থাকে 4000 থেকে 5000 রুবল পর্যন্ত। আর এ সকল জবের স্যালারি তারা কিভাবে পেমেন্ট করে থাকে,
রাশিয়াতে মূলত তিনটি ওয়েতে স্যালারি পেমেন্ট করে থাকে। একটা হচ্ছে মান্থলি একবার, আরেকটা হচ্ছে কোয়ার্টার মান্থলি আপনাকে 2বার তারা স্যালারি পেমেন্ট করবে, এবং কিছু কিছু জব রয়েছে যেগুলো আপনাকে পার পার ডে, যেমন প্রতিদিনের স্যালারি তারা আপনাকে প্রতিদিন পেমেন্ট করে থাকবে। রাশিয়াতে স্টুডেন্টদের আরেকটা প্রশ্ন হচ্ছে রাশিয়াতে আসার পর ড্রাইভিং করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, রাশিয়াতে আসার পর অবশ্যই আপনারা ড্রাইভিং করতে পারবেন। আপনাদের অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে এক্ষেত্রে। আপনারা চাইলে রাশিয়া আসার পরেও একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারেন, এবং অবশ্যই ভালোভাবে কার ড্রাইভিং জানা থাকতে হবে। এবং আপনারা রাশিয়াতে খুবই অল্প টাকায় 4 থেকে 5 লাখ রুবলের মধ্যে একটা কার কিনে নিতে পারেন। এখানে ইয়ান্ডেক্স আছে, উবার আছে। আপনারা চাইলে রাশিয়াতে ইয়ান্ডেক্স কিংবা উবারেও ড্রাইভিং করতে পারবেন। এখানে কিন্তু মান্থলি একটা খুব ভালো ইনকাম করা যায়। যেমন আপনারা মান্থলি এখানে 1 থেকে 1.5 লক্ষ রুবলের মতো ইনকাম করতে পারবেন, যেটি স্টুডেন্ট অবস্থায় হিউজ একটা অ্যামাউন্ট। আর আরেকটা প্রশ্ন হচ্ছে রাশিয়ার কোন স্টেটে স্যালারি বেশি হয়ে থাকে কিংবা কোন স্টেটে জব বেশি হয়ে থাকে। রাশিয়ার অলমোস্ট সব স্টেটেই কিন্তু স্যালারি এবং জব সেম, এবং রাশিয়াতে সব স্টেটেই জব অ্যাভেলেবেল। যেহেতু মস্কো রাশিয়ার ক্যাপিটাল, সেক্ষেত্রে রাশিয়াতে মস্কোর স্যালারিগুলো তুলনামূলক একটু বেশি হয়ে থাকে, এবং জবগুলো যে রয়েছে সেগুলো একটু বেশি হয়ে থাকে। কিন্তু পরবর্তী আরও যে স্টেটগুলো রয়েছে যেখানে স্টুডেন্টরা স্টাডি করতে আসে, সেখানে আমি যে সকল জবের সেক্টরগুলো আলোচনা করলাম, যেমন ফুডস ফ্যাক্টরি কিংবা রেস্টুরেন্ট, ওজন, প্যাকেজিং, ফুড ডেলিভারি, কল সেন্টার ইত্যাদি সকল ধরনের জবই কিন্তু প্রতিটা স্টেটই রয়েছে, এবং প্রতিটি স্টেটই জব স্যালারি রেঞ্জ কিন্তু প্রায় সেম, এবং প্রতিটা স্টেটই রাশিয়া জব অ্যাভেলেবেল। সো জব নিয়ে রাশিয়াতে কোনো টেনশন নেই। আশা করি আমি আপনাদের সাথে সবগুলা প্রশ্নের সঠিকভাবে আলোচনা করতে পেরেছি, এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি যে রাশিয়াতে একটি স্টুডেন্ট কি ধরনের ইনকাম করতে পারে এবং কি কি ধরনের জব করতে পারে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।